উল্লেখ করা হয়েছে আপনি যে হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছেন, হরে কৃষ্ণ নাম মাহাত্ম্যে আমরা প্রকাশ পাই, সেখানে উল্লেখ করেছেন গ কোটি দানং গ্রহেণ গ হৈস্য প্রয়াগ গঙ্গাতক কল্পয়াম যজ্ঞাশুতং মেরুষু পর্বত দানং গোবিন্দ কীর্তনে স্বয়ং শতাংশে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, তার ভাবার্থ। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে সূর্যগ্রহণ কালে যদি, কথাটা আবার শুনুন, সূর্যগ্রহণ কালে যদি তুমি 1 কোটি গরু দান করো, কয় কোটি? 1 কোটি গরু দান, গাভী দান করো। গঙ্গা, যমুনা, সরস্বতী নাম শুনেছেন? মহান 3 জন নদী মাতা, গঙ্গা, যমুনা, সরস্বতী। এই 3 জন এক জায়গায় মিলিত হয়েছেন, যাকে বলে প্রয়াগ। যে স্থানে মিলিত হয়েছেন, এই মিলন কেন্দ্রের নাম হলো প্রয়াগ। বলছে তুমি এই গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলন স্থান প্রয়াগে যদি তুমি 1 কল্পকাল বাস করো, আর সূর্যগ্রহণ কালে যদি তুমি 1 কোটি গরু দান করো, আর সুমেরু একটা পর্বতের নাম শুনেছেন, সুমেরু পর্বত তুল্য যদি তুমি স্বর্ণদান করো, তবুও একবার হরে কৃষ্ণ নামের সমান তুমি করতে পারবে না। এই নামটা, এই নামের একবার দিবেন। এই নামের এত মাহাত্ম্য, বলছে যদি কেউ যদি শুদ্ধ করে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তার জীবদ্দশায় যদি কোনো যজ্ঞ বা কোনো পূজা অর্চনায় সে অংশগ্রহণ করেও না, জীবদ্দশায় যদি কোনোদিন সাধু সেবা দেয়ও না, জীবদ্দশায় যদি সে আর কোনোদিন ভক্ত সঙ্গ করেও না, শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে একবার 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটি জপ করে, তাহলে তার সমস্ত যজ্ঞের ফল সে একবার হরিনাম মহামন্ত্রেই লাভ করতে পারে। একবার হরিনাম মহামন্ত্রেই সে লাভ করতে পারে। আমি পয়েন্টগুলো আউট করছি। শাস্ত্রে আমাদের আরও উল্লেখ করা হয়েছে, শাস্ত্রে খুব গুরুত্ব সহকারে বলা হয়েছে যে আমরা নববিধা ভক্তির কথা শ্রবণ করেছি। শাস্ত্রেতে উল্লেখ আছে 64 প্রকার ভক্তির অঙ্গ। কয় প্রকার? কথা বলবেন, আন কথা না বলে কৃষ্ণ কথা বলবেন। আর আপনি যদি কথার মধ্যে একবার রিপিট করেন, তাহলে এটা আপনার মেমোরিতে লোড হয়ে যাবে। আর মেমোরিতে লোড হলে এটার কিন্তু সকাল মেমোরি থেকে যায়, যতক্ষণ পর্যন্ত ডিলিট না করা হচ্ছে। তা আপনি যদি ডিলিট না করে হরিনামকে আপনার মেমোরিতে লোড করতে পারেন, কথাটাকে লোড করতে পারেন, এই কথাও আপনার শেষাংশে কাজে লাগতে পারে। কারণ আমরা যারা কলিযুগে জন্মগ্রহণ করেছি, আমরা যে একেবারে সাচ্চা, একেবারে ধর্মপ্রাণ, একেবারেই মালা তিলক দিয়ে আমরা উদ্ধার হয়ে যাব, তা কিন্তু না। কারণ আমাদের মধ্যেও দুর্নীতি আছে, আমাদের মধ্যেও লোভ আছে, আমাদের মধ্যেও বিভিন্ন পাপ গ্রাস করে ফেলছে। বিশেষ করে কলি আমাদেরকে বারবার আঘাত দিচ্ছে, বিভিন্নভাবে আঘাত দিচ্ছে। এখন এটা হতে পারে আপনার ছেলের মাধ্যমে, আপনার মেয়ের মাধ্যমে, আপনার স্ত্রীর মাধ্যমে, আপনার স্বামীর মাধ্যমে, এটা হইতে পারে আপনার পারিবারিক কোনো সদস্যের মাধ্যমে, সমাজের কোনো ব্যক্তির মাধ্যমে, অথবা আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে, অথবা কোনো প্রাণীর মাধ্যমেও আপনার উপর সেই আঘাত আনতে পারে। আপনাকে ভ্রষ্ট করে দিবে। আপনাকে কি করবে? ভ্রষ্ট করে দিবে। এই যে ভ্রষ্ট যদি হয়ে যান, একবার যদি আপনি দেনাগ্রস্ত হয়ে যান, লক্ষ্য করবেন, একবার যদি আপনি দেনাগ্রস্ত হয়ে যান, কোনো দোকান থেকে একবার বাকি আনতে পারেন, খেতে পারেন, দেখবেন
হালকাতার আগ পর্যন্ত এই দোকানের বাকি আপনি শেষ করতে পাচ্ছেন না। এমনকি হালকাতা দিলেও আপনি এই দোকানের বাকি শেষ করতে পারবেন না। যদিও আপনার কাছে অর্থ থাকে তবু দোকানের বাকি আপনার হাতে শেষ হবে না। তার কারণ কি? আপনি বাকিতে কাজ করে ফেলেছেন, তো আপনার মনের মধ্যে একটা ভাবনা জেগে উঠেছে যে আমার ঘরে লবণ নাই, ডাল নাই, আমি অমুক দোকানে গিয়ে বললেই সে বাকিতে আমাকে দিয়ে দিবে। এই বাকিতে আনার প্রবণতা যখন মনের মধ্যে জাগ্রত হয়ে যাবে, তখন আপনার আর বাকির চিন্তা মাথায় থাকবে না। ও দিবনে 2 দিন হোক 5 দিন হোক দিবনে। তদ্রূপভাবে আপনি যদি কৃষ্ণ নামের মধ্যে বাকি রেখে দেন, এই বাকি এই জন্মে নয়, কোনো জন্মেই আপনি শেষ করতে পারবেন না। এতএব নামটাকে আজকেই সমাপন করতে হবে। নাম যজ্ঞ মানেই কি? নাম আনিল। কথাটা কি হলো? নাম আনিল। পদকর্তারা সুর দিয়ে বলেন, আমার তো সুর নেই। নাম আনিল, নাম আনিল। একটু সন্ধি বিচ্ছেদ করুন। নামটাকে এনেছেন, গৌর সুন্দর এনেছেন। কোথায় থেকে আনলেন? অনেকে বলে গোলক বৃন্দাবন থেকে এনেছেন, অনেকে বলে রাধারানীর, শ্রীমতী রাধারানীর প্রেমের ভাণ্ড ছিল, সেই ভাণ্ড থেকে ভাণ্ডটাকে শূন্য করে গোলকে গোপনে ছিল দে ধন, সেই ধন বাই নিতাইকে সঙ্গে নিয়ে কলিয়ত জীবের দ্বারে দ্বারে এই হরিনাম বিতরণ করলেন। হরিবল। এখন পদকর্তা মহাজন পাশে দাঁড়িয়ে বলছেন, নাম আনিল, নাম আনিল। সন্ধি বিচ্ছেদ করলে কি দেখি আমরা? খুব মনোযোগ দিবেন। নাম আনিল, নাম আনিল, নাম আনিল। একটু মাথায় কাটান তো। নাম আনিল, নাম আনিল, বলি নাম আনিল, নাম আনিল, নাম আনিল। আর উল্টিলে না মানিল। আরে বাবা, না মানিল। নামটা ঠিকই এসেছে, কিন্তু আমরা নাম ঠিক মতো মানছি না। মানছি কি? একটু শান্ত করেন, ছোট ছেলেরা তো, একটু শান্ত করেন, আশেপাশে আপনারা একটু সাহায্য করেন। না মানিল, না মানিল। নামটা এসেছে, কিন্তু আমরা সঠিকভাবে নাম মানছি না। সঠিকভাবে যদি নাম মানতাম, 20 বছর ধরে এখানে হরিনাম যজ্ঞ হচ্ছে। 20 বছর দেখলাম, 20তম কম কথা। যেখানে বলছে মুহূর্তে যদি কেউ হরিনাম সংকীর্তন করে, তাহলে তার গত জন্মের সমস্ত অপরাধ এক দণ্ড নয়, এক নিমিষে পর্বততুল্য অপরাধ তার ক্ষমা হয়ে যায়। তাহলে আমি 20 বছর ধরে হরিনাম যজ্ঞ করছি, আমি কি যজ্ঞের সবকিছু মানতে পারছি? এই না মানিল, না মানিল, যজ্ঞের কোনো কিছুই আমি মানি না, সঠিকভাবে মানতে পারছি না। যার জন্য 20 বছর ধরেও, 20 বছর পরও আমাকে সেই আফসোস করতে হচ্ছে যে আমরা কোথায় যেন কি যেন ত্রুটি রেখে দিয়েছি। 64টা ভক্তির অঙ্গ, তার মধ্যে মহাজন 5টাকে প্রদান করেছেন। তার মধ্যে নববিধা ভক্তির লক্ষণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। 64টা ভক্তির লক্ষণের মধ্যে 5টা প্রদান। তার মধ্যে প্রথমটা কি? প্রথমটাই হলো শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ। শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ। শ্রবণ করে আমরা যদি নববিধা ভক্তির মধ্যে চলে যাই, শ্রবণ কীর্তন জানা আছে আপনাদের। শ্রবণ কীর্তন বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্ধনং দাস্যং সৈক্য আত্মনিবেদনম। একটু মনোযোগ দিয়ে বলেন তো, শ্রবণ করে একমাত্র একটা ভক্তি যাজন করেছেন, নববিধা ভক্তির মধ্যে একটা যাজন করেছেন। তিনি হলেন কে? মহারাজ পরীক্ষিত। শুধু শ্রবণ করেছেন।
শ্রবণ করে তিনি ভগবানের পাদপদ্ম লাভ করেছেন। শ্রবণ কীর্তনং, কীর্তন করেছেন মহারাজ সুখদেব গোস্বামী। এত বড় পণ্ডিত, মহামণি কৃষ্ণদেবপায়ন বেদব্যাসের ঔরস জাত সন্তান, যিনি পিতার শ্রী বদনে ভগবানের রূপমাধুরী, গুণমাধুরী, লীলামাধুরী শ্রবণ করে মাতৃগর্ভ থেকেই তিনি কীর্তনে পারদর্শী হয়ে গেলেন এবং এই হরিকথা কীর্তন করতে করতে তিনি ভগবানকে লাভ করে নিলেন। নববিধা ভক্তির দ্বিতীয় যাজন, তৃতীয় যাজনে আমরা দেখি স্মরণে, হরিবল, কি আশ্চর্য! স্মরণে প্রহ্লাদ মহারাজ, হরিবল, স্মরণে প্রহ্লাদ মহারাজ। আশ্চর্য, ভগবান আর ভক্তের কি অপূর্ব সম্পর্ক এখানে বিদ্যমান। শাস্ত্রে খুব মনোযোগ সহকারে উল্লেখ করেছেন, এই পৃথিবীতে, এই ভূলোকে ভগবান যতবার এসেছেন, ভক্ত ভগবানের কাছে ঋণ করে নয়, ভক্ত ঋণী নয় ভগবানের কাছে, ভগবান ভক্তের কাছে ঋণী। আর এই ঋণ শোধ করতে ভগবান, এই ঋণ শোধ করতে, এই ঋণ শোধ করতে এই ঋণ শোধ করতে ভগবান বারংবার পৃথিবীতে এসেছে, বহু অবতার, একটা দুইটা নয়। শ্রীমদ্ ভাগবতে 26 জন অবতারের কথা পাওয়া যায়। বহুবার ভক্তের ঋণ শোধ করতে ভগবান এসেছেন। প্রহ্লাদ মহারাজ হলেন ভক্ত, প্রহ্লাদ মহারাজ হলেন, দুইজনে করে নিতে বলো, প্রহ্লাদ মহারাজ হলেন ভক্ত, আর ভগবান হলেন নৃসিংহদেব। হরিবল, যে 2-4 দিন আগে যার আবির্ভাব আমরা পালন করলাম, সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান নৃসিংহদেব স্মরণে প্রহ্লাদ মহারাজ ভগবানকে নামিয়ে এনেছেন। কি ক্ষমতা, ভক্তের ক্ষমতাটুকু কি! প্রহ্লাদ মহারাজ ভক্ত, তারপরে আমাদের থেকে অনেক নগণ্য ভক্ত, রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছেন, তাও থেকে আরো নগণ্য তিনি অসুর কুলরাজ, হিরণ্যকশিপুর গর্ভে ঔরসে তিনি আবির্ভূত হয়েছিলেন। প্রহ্লাদ মহারাজ অসুর পুত্র হয়ে যদি ভগবানকে বশীভূত করতে পারে, আমরা তো আর অসুরের ঘরে জন্ম নেই নাই, আমাদের আচার আচরণ অসুরের মতো হবে কেন? আমাদের আচার আচরণ অসুরের মতো হবে কেন? দুইটা কুকুর এক জায়গায় রাখলে দেখবেন থাকতে পারে, ভালো থাকতে পারে। আমি বেশি দূর যাব না, 2 জন সাধুকে এক ঘরে ঢুকিয়ে দিবেন, তাই বলে বিষ্ণুবাবু নয়, 2 জন সাধুকে এক ঘরে ঢুকিয়ে দিবেন, দেখবেন ভালো থাকতে পারে কিনা এরা। কলিযুগে যাবেন কোথায় আপনি? আপনি যে নামযজ্ঞ করবেন, নামযজ্ঞের আচার আচরণই তো আপনি জানেন না। আপনি যে নামযজ্ঞে আসবেন, সেই আসতে যে সাজতে হয়, এই সাজাটাও আপনি জানেন না। আপনি মুখে বলছেন বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যেতে হলে আপনার বৃন্দাবনের পোশাক পরতে হবে না? আপনি পুলিশের চাকরি করেন, আপনি ইন্সপেক্টর, এসপি, যাই হন না কেন, আপনার যদি সেই ধরনের পোশাকটা না হয়, এসপির পোশাক যদি আপনাকে না পরা হয়, তার যে নির্দেশমূলক চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনাকে এসপি বলে কি মানা যাবে? ওসি বলে কি মানা যাবে? আপনি বৃন্দাবনে যাবেন, এখানে নববৃন্দাবনের সৃষ্টি করেছেন, এই বৃন্দাবনে আসবেন আপনি, এই আসতে কিভাবে হয় 20 বছর ধরে আমার মনে হয় সেটাই ভালোভাবে জানেন না। বেশি বলবো না, কারণ আমার আবার দোষ আছে, একবার আনলে আর দ্বিতীয়বার এখানে আনে না। একবার যদি আনতে পারে কোনো মতে, তাহলে দ্বিতীয়বার আমার নাম নিবে না, আমার নাম নিলে 2 বার মুখ ধুইবে, বলে কাজ না এখানে আনার। কারণ আমি এখানে, আমরা যখন একটা প্রচার কেন্দ্রে আসি, একটা প্রচার নিয়ে আসি, হরিনামের প্রচার নিয়ে আসি, এই সহযোগিতা তো আপনাদের মাধ্যমেই আমরা পাই। আপনাদের অর্থ, আপনাদের শ্রম, আপনাদের সমস্ত কিছু ব্যয় করে
দ্বারে দ্বারে ভিক্ষা করে আপনারা যে মহান যজ্ঞের আয়োজন করেন বা করেছেন, সেই যজ্ঞে আমাদের নিমন্ত্রণ দিয়েছেন। হয়তো অনেক ভাগ্যের ফলে এই বছর হরিনাম হরিকথা বলার সুযোগ পেয়েছি, এর জন্য তো আপনাদের দণ্ডবোধ জানাই। আপনাদের শ্রীচরণে আপনারা নিমন্ত্রণ করে এনেছেন, তার মানে এই নয় যে আপনারা একেবারে কিনে নিয়ে এসেছেন। এটা ভাববেন না কখনো। সমাজ থেকে যতক্ষণ পর্যন্ত অনাচার অবিচারকে দূরীভূত করা যাবে না, অনাচার মুক্ত করে কৃষ্ণ নাম নেওয়া যাবে না, আপনি 1000বার কৃষ্ণ নাম নিলেও আপনার কোনো কাজে লাগবে না। 1000বার নিলেও কাজে লাগবে না। অসুর পুত্র প্রহ্লাদ, তার ডাকে যদি ভগবান আসতে পারেন, 20 বছর কেন 1 বছর হরিনাম করলেও সেই জায়গাটুকু পুত পবিত্র হয়ে যায়। যেখানে সাধুগণের পদার্পণ হয়, যেখানে বৈষ্ণবগণ পদার্পণ করেন, সেই জায়গা থাকে না, সেই জায়গা তীর্থে রূপান্তরিত হয়ে যায়, সেই তীর্থভূমি হয়ে যায়। এত বড় পাওয়ার দেওয়া হয়েছে বৈষ্ণবদেরকে। বৈষ্ণব চিনিতে দেবেরও নাই শক্তি। আমরা বৈষ্ণব চিনতে পারবো না কে বৈষ্ণব। মালা দিয়েছি, তিলক দিয়েছি, তাই বলে আমি বৈষ্ণব, সেখানে আমার স্বীকৃতি নেই। মহাপ্রভু স্বীকৃতি দেন নাই, ত্রিনাদপি শ্লোকে বাদ দিয়ে দিয়েছেন। বৈষ্ণব হইতে মনে বড় ছিল শ্রাদ, ত্রিনাদপি শ্লোকে আমি পড়ে গেলাম বাদ, সেখানে আমি বাদের কাতায় আছি। কিন্তু এখানে বৈষ্ণব এসেছেন, কারণ মহাপ্রভু যেখানে আসেন, স্বপার্শ্বদে যেখানে মহাপ্রভুর আমন্ত্রণ করা হয়, সেখানে বৈষ্ণবগণ না এসে কি থাকতে পারেন? বৈষ্ণবগণ এসেছেন, কিন্তু আমরা বৈষ্ণব মর্যাদা জানি না, তাই চিনতেও পারি না। কিন্তু ভক্ত যেখানে, ভগবান সেখানে। আপনি যদি ভগবানের ভক্ত হন, আপনি যদি ভগবানের সন্তান হন, তাহলে আপনি একজন বৈষ্ণব। এখন আপনি যদি আচার আচরণ পালন করেন না, তার দায়ী বৈষ্ণব সমাজ বা ভগবান নয়। তার জন্য আপনাকেই দায়ভার নিতে হবে। তদ্রূপভাবে আপনি যদি সঠিকভাবে নামযজ্ঞ পরিচালনা না করেন, আর নামযজ্ঞকে অপসংস্কৃতি নিয়ে আপনি তুলে দেন, যে দল আসবে সেই দলগুলো তাদের মন ইচ্ছা মতো কীর্তন করবে, আপনি কিছু বলবেন না, আপনার সভাপতি সেক্রেটারি তাকারও দরকার নেই। রাগ করবেন আমার কথা? কেন আপনি সভাপতি তো আপনি এই যজ্ঞের শুধু নয়, আপনি লিখেছেন কিন্তু দেশ মাতৃকার কল্যাণে। এই 2 দিন 3 দিন যে সভাপতি সেক্রেটারি দায়িত্বে থাকবে, সে কিন্তু সমস্ত ভূমণ্ডলের সবার দায়িত্ব মাথায় নিয়ে তিনি এই যজ্ঞ অনুষ্ঠান করেছেন, নিজের জন্য নয়, দেশ মাতৃকার কল্যাণে। তাহলে তাকে কতটুকু তার জায়গাটুকু, সেই দিকে যদি নজর না রাখা হয়, তাহলে আপনি অসুরে গণন। আপনি যদি তার বিন্দুমাত্র উপাদানগুলোকে মিশ্রণ না করতে পারেন, হরিনাম কইলে তো হবে না। যিনি রান্না করবেন তিনিও তো এই যজ্ঞের একজন প্রধান দায়িত্ব পালন করছেন। যিনি ভক্তকে প্রসাদ দিবেন, তিনিও কিন্তু এই যজ্ঞের একজন মহান দায়িত্বশীল। যিনি ভক্তকে প্রসাদ দেওয়ার পর তার পাতাটুকু তুলে নিয়ে অন্য জায়গায় ফেলে দিবেন, ময়লা পরিষ্কার করবেন, আমার কাছে তিনি সবচেয়ে সম্মানিত, তাকে আমি দণ্ডবোধ জানাই। আমরা হয়তো অনেকে বলি না, যিনি এই জায়গাটাকে পরিষ্কার করবেন, কালকে পরশু ঘুম থেকে উঠে যারা পরিষ্কার করবেন, দেখবেন এরা হরিনাম করে না, এরা বিড়ি সিগারেট খায়, আমি দেখেছি কাক। কিন্তু যত ভক্ত বাদাম খেয়ে পাঁপড় খেয়ে জায়গাটাকে নোংরা করে দিলে, তোমাদের লজ্জা হওয়া উচিত, তোমাদের ময়লাটুকু পরিষ্কার করে তোমাদের কাটা দূর করে দিচ্ছে, এদেরকে সম্মান করা উচিত। ত্রিনাদপি আপনি এই শ্লোকে যদি যান, তাহলে এই শ্লোক পাঠ করলেই আপনি মহান নামযজ্ঞের সমস্ত উপাদান পেয়ে যাবেন। ত্রিনাদপি সনুচন তরুরূপ সহিষ্ণুনা অমানিনা মানেতেন কীর্তনিয়া সদাহরি হরিবল। এটাকে বাক করলে আপনি দেখবেন, আপনি বৈষ্ণবের কাতারে যেতে হলে আপনাকে কত ঘাট পরিত্যাগ করতে হবে। হরিবল। খুব ভালোই হয়েছে। রান্নার কীর্তন একখানে হয় নাকি?
তার মধ্যে এমন এমন সোমবার দিয়েছে মা, গোষ্ঠী শুদ্ধা সবাইকে জ্বালাইয়া দিচ্ছে। শুকনা জল দিও না মা, শুকনা জল সরাই দাও। আমরা যে কথায় ছিলাম, অসুর পুত্র প্রহ্লাদ, ওনার পিতা ওনাকে বলেছিলেন, তুই যে সর্বদা হরি হরি বলিস, তুই হরিটাকে দেখেছিস? তুই যে সর্বদা হরি হরি বলিস, তোর হরিটাকে দেখেছিস? বলে, না, আমি হরিকে দেখি নাই। বলে, তো হরিকে দেখিস নাই, তাহলে হরি হরি বলছিস কেন? তোর হরি কি আমার চেয়েও বড়? হরি বল, ক্ষমতাটুকু দেখেন। তুই যে হরি হরি বলছিস, এই হরিকে দেখেছিস? বলে, না। তোর হরি কি আমার চেয়েও বড়? আমার চেয়েও বড় ক্ষমতাশালী? বলে, হ্যাঁ, আমার হরি যিনি, আমি স্মরণে যাকে বন্দনা করছি, হে বাবা, হে পিতা, তুমি যেমন রাজা, এই ধরনের যদি লক্ষ লক্ষ রাজা একত্রিত হয়, তবু আমার হরির সমান হতে পারবে না। আমার হরি সর্বশক্তিমান। সুযোগ পেয়ে গেল, বললো, আচ্ছা তোর হরি যে এত সর্বশক্তিমান, আচ্ছা বলতো তোর হরি তাকে কোথায়? বাবা, আমার হরি তাকে কোথায় তুমি জানো না? বলে, না, বলতো। বলে, স্থলে হরি, জলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, অনলে অনিলে হরি, হরি সর্বভূমণ্ডল। এক কথায় উত্তর দিয়ে দিল। হরি তো সর্বোচ্চ, তাকে না বলে বলল, বাবা, জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, অনলে অনিলে হরি, হরি সর্বভূমণ্ডল। বলে, তাহলে সব জায়গায় তোর হরি আছে? বলে, আছে। বলে, সুযোগ পেয়েছি এবার। আচ্ছা, সামনে যে এই যে পিলারটা আছে, স্ফটিকটা আছে, এখানে কি তোর হরি আছে? বলে, বাবা, সর্বোচ্চ বলছি না আমার হরি আছেন? আমার হরি এখানেও আছেন। বাহ, খুব সুন্দর কথা তো বললে বাবা। এতদিন পরে তোর প্রতি আমার একটা শ্রদ্ধা ভালোবাসা জন্মিল। বলে, কেন? বলে, আমিও অনেকদিন ধরে তোর হরিকে খুঁজছিলাম, কোথায় তাকে। আজ যখন সুযোগ পেয়েছি, একটা লাথি মারার সময় এসেছে। বাবা, তুমি এত বড় অপকর্ম করো না। বলে, তোর কথা আর শুনলে হবে না রে বাবা, আমি তো এতদিন ধরে খুঁজছিলাম এই তোর হরিকে একটা লাথি মারবো। তুই যখন বলেছিস এখানে হরি আছে, এই পিলারের মধ্যে হরি আছে, তাহলে সুযোগ পেয়েছি তোর হরিকে একটা লাথি মেরে দিব। ভগবান পড়লেন উভয় সংকটে। সংকটটা কি? প্রথম সংকট পড়ে গেলেন তিনি ভক্তের কাছে, যে ভক্ত প্রহ্লাদ এত বিশ্বাস রেখে বলেছে এই পিলারের মধ্যে আমি আছি। আমি যদি না যাই সেই পিলারের মধ্যে, তাহলে ভক্তের মান থাকবে না, ভক্তের মান থাকবে না। তাহলে আমাকে ডাকবে কে? আমি যে ভগবান, আমার ভগবানত্ব তো থাকবে না ভক্ত যদি আমায় না ডাকে। ভগবানের ভগবানত্ব থাকে না। ভগবানকে যদি কেউ পূজা দেয় না, একটু জল মিশ্রি দেয় না, একটু সাবুদানা চিনি দানা দেয় না, তাহলে ভগবান সেদিন উপবাসী থাকেন। ভক্ত না দেওয়া পর্যন্ত তিনি সেবার অধিকার রাখেন না, কারণ নিজের হাতে তিনি সেবা করেন না, আর কোনোদিন রন্ধনও করেন নাই। হরিবল। ভক্ত ভগবানকে দিবে, তারপর ভগবান সেবা নেবেন। ভগবান চিন্তা করলেন যে ভক্ত বলেছে পিলারের মধ্যে আমি আছি, এই বিশ্বাসটুকু যদি আমি এখন না যাই, তাহলে ভক্ত আমাকে কোনোদিনই আর বিশ্বাস করবে না। চৈতন্য ভাগবতী বৃন্দাবন দাস ঠাকুর মশাই লিখলেন, ভক্তের অধীন হয় ভগবান, ভগবান নিজে ছুটো হয়ে ভক্তের বাড়ায় সম্মান। বাহ, সুন্দর সিদ্ধান্ত দিয়ে দিলেন। ভক্তের অধীন হয় ভগবান, আর ভগবান নিজে ছুটো হয়ে ভক্তের বাড়ায় সম্মান। যে আমি নিজে ছুটো হয়ে যাই, তবু আমার ভক্তের মান ঠিক থাকতে হবে। ভক্ত সবার উপরে, ভক্তের মর্যাদা কখনো ক্ষুণ্ণ করা যায় না। এই হরিনাম সংকীর্তনে একটা মূল উদ্দেশ্য, মূল উপাদান হলো, আপনার এই অঙ্গনে যিনিই আসবেন, তিনি যেন মর্যাদাপূর্ণ আসনেই বসেন। তিনি যদি একেবারে নিম্ন শ্রেণীর হয়, দেখতে কুৎসিত হয়, তবু তিনি ভক্ত। এই দিনের জন্য তার আসনটা যেন সবার উপরে থাকে, অর্থাৎ ভগবান আর ভক্তের মিলন কেন্দ্রটা যেন একভূত হয়। ভগবান ভক্তের মান রাখতে আবির্ভূত হবেন। আর দ্বিতীয়টা হলো, যদি তিনি আবির্ভূত না হন, তাহলে দুষ্টের দমন হবে না, সৃষ্টির পালন হবে না। তাই তিনি কি করলেন? ভক্তের মর্যাদা রাখতে তিনি এই পিলারের মধ্যে, স্ফটিকের মধ্যেই চলে আসলেন।
দুরাচারী হিরণ্যকশিপু যখন তার পা দিয়ে ভগবানের এই পিলারের উপর তাকে লাথি মারতে গেল, তখন ভগবান দেখলেন এ তো বেশি বার বেরিয়ে গেছে, তাকে তো আর আর রাখা যায় না। শিশুপাল, রাবণ, হিরণ্যকশিপু একই সূত্রে, তিনজন একই সূত্রে গাথা। তিন জন্মে এসেছেন, এক জন্মে হিরণ্যকশিপু, এক জন্মে রাবণ, অন্য জন্মে শিশুপাল। প্রত্যেককেই ভগবান অনেক অনেক অপরাধ ক্ষমা করেছেন। যখন দেখছেন এরা গণ্ডি পারিয়ে গেছে, তখন আর ভগবান তাদেরকে আর এই পৃথিবীতে রাখতে চাইলেন না। তারা যত থাকবে ততই এই পৃথিবীর অমঙ্গল হবে, তাই তাদেরকে তুলে নিলেন। হরিবল। ভগবান হিরণ্যকশিপুকে বধ করার জন্য নৃসিংহ রূপ ধারণ করলেন। আর নৃসিংহ রূপ ধারণ করে ভগবান হিরণ্যকশিপুকে যেমনভাবে বধ করার কথা ঠিক তেমনভাবে ভগবান তাকে বধ করলেন। নৃসিংহদেবের জয়ধ্বনি হলো, দেবগণ সমস্ত মিলে নৃসিংহদেবকে শান্ত করলেন। উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতমকুম নৃসিংহ ভীষণং ভদ্রং মৃত্যুর্নমাইমহম। ভগবান নৃসিংহদেব আবির্ভূত হলেন, শান্ত হলেন। ভক্ত প্রহ্লাদকে মায়ের কুলে দেখতে পেলেন। ভক্ত প্রহ্লাদকে ডাক দিলেন, আসো প্রহ্লাদ, তুমি আমার নিকট বর চাও, কি বর তোমাকে দিব? প্রহ্লাদ বললেন, তুমি তো ভগবান, তোমার কথার দাম কি আছে? আরে বল, কি কথা? ভক্ত ভগবানকে কিন্তু টর্চারিং করতে পারে, ভক্ত ভগবানকে গাড়ে ধরে মারতেও পারে, ভক্ত ভগবানকে কান ধরে টিপতেও পারে, প্রয়োজনে লাঠি দিয়ে বাইরিতেও পারে, ভক্ত যদি হয়। ভক্ত কৃষ্ণের মাতা পিতা, ভক্ত কৃষ্ণের প্রাণধন, ভক্তের দরজায় কৃষ্ণ থাকেন সদা সর্বক্ষণ। ভক্ত কৃষ্ণের মাতা পিতা, ভক্ত কৃষ্ণের প্রাণধন, ভক্তের দরজায় কৃষ্ণ থাকেন সদা সর্বক্ষণ। প্রয়োজনে ভক্তগণে নিজের জীবন করেন দান। ভগবান ভগবান, ভক্তের কাছে বান্দা থাকেন ভগবান। প্রহ্লাদ নামে একজন ভক্ত ছিল এই ধরাতে, প্রহ্লাদ নামে একজন ভক্ত ছিল এই ধরাতে। সর্বদা তাকিত সেজে হরি নাম জপিতে, সর্বদা তাকিত সেজে হরি নাম জপিতে। কত কষ্ট হতে তারে করেছিলেন পরিত্রাণ, কত কষ্ট হতে তারে করেছিলেন পরিত্রাণ। ভগবান ভগবান, ভক্তের কাছে বান্দা থাকেন ভগবান। এই যজ্ঞের যিনি শ্রেষ্ঠ ভক্ত হবেন, এই যে ষোড়শ নাম যজ্ঞের যিনি শ্রেষ্ঠ ভক্ত হবেন, তিনি কিন্তু দধির ভাণ্ড বঞ্জন করবেন। আর দধির ভাণ্ড যিনি বন্ধন করবেন যজ্ঞের, তার নাম হলো রঘুনন্দন। 64 মহন্ত আরো যত ভক্তগণ, তারও মধ্যে নরশ্রেষ্ঠ শ্রী রঘুনন্দন। আর এই রঘুনন্দন ভগবানকে সেবা দিতে গিয়ে ভগবান যখন তার কথা শুনলেন না, মনে করলো পিতলের মূর্তি তুমি তো সব দিন খাও, এখন আমার কথা না শুনে তুমি পিতলের ভিতরে ঢুকে পড়েছো, তোমাকে লাঠি দিয়ে পেটাবো। তখন ভক্তের কথা ভগবান শুনলেন না, রঘুনন্দন কিন্তু লাঠি নিয়ে ভগবানকে পেটাতে গিয়েছিল। ভগবান ও রঘুনন্দনের লাঠির বয়ে সেই পিতলের মূর্তি ত্যাগ করে নিজ রূপ ধারণ করে তিনি রঘুনন্দনের বয়ে সেবা করতে আরম্ভ করেছিলেন। সেই দিন ভগবান পেরেছিলেন। ভগবান সেদিন পরাজিত হয়েছিলেন। যদিও মহামহিন বিশ্ব ভগবানের পক্ষে ছিলেন না কুরুক্ষেত্র যুদ্ধে, তবুও তিনি কিন্তু ভগবানের প্রিয় ভক্ত ছিলেন। ভগবান সেই দিন প্রতিজ্ঞা করেছিলেন, আমি এই যুদ্ধে অস্ত্র ধারণ করব না। ভগবান কি প্রতিজ্ঞা রক্ষা করতে পেরেছিলেন? কথা কি রেখেছিলেন? যখন ভক্তকে রক্ষা করতে পারলেন না, বানে বানে জর্জরিত হয়ে পড়লেন, তখন ভক্তকে রক্ষা করতে নিজের বক্ষটা পেতে দিয়েছিলেন। নিজের বক্ষটা পেতে দেওয়ার পরও যখন ভক্তকে রক্ষা করা যাচ্ছিল না, তখন ভগবান নিজেই রথের চাকা নিয়ে বিশ্বদেবকে মারতে উদ্যত হয়েছিলেন। কথা রেখেছিলেন কি? প্রহ্লাদ বলল, ভগবান তুমি তো বলছো যে আমাকে বর দিবে, আমি যা চাই তাই দিবে, তুমি কি তোমার কথা রাখতে পারবে?
ভগবানকে উল্টো প্রশ্ন করে বলল, এ ভগবান তুমি কি তোমার কথা রাখতে পারবে? ভগবান তো একটু একটু নড়ে চড়ে বসলেন যে ভক্ত বলতেছে কি, আমি হলাম ভগবান সর্বশক্তিমান, আমি আবার কথা রাখতে পারবো না? এবং ভক্তের কাছে তো ভগবানের একটা ভয় আছে, কি জানি কি চাইয়া বসে, বাবা যদি আমি দিতে না পারি। ভগবানকে বশীভূত করতে হলে আপনার আমার কিছু দিতে হবে না। শাস্ত্রে বলছে তুলসী দলমাত্রেন জলস্য চুলকে নভাবিকৃণ্ণিত সাইমত্তানাং ভক্তব্য ভক্ত বৎসল। জল তুলসী তারে দেয় যেই জন, তার ঋণ শোধ করিতে প্রভু করেন চিন্তন। জল তুলসী ধন বিনে সমদন নাই হয়, আত্মা বিক্রি করে করে ঋণের সুদ হয়। কোনো ভক্ত যদি ভক্তি পূর্ণ মন নিয়ে যদি একটু তুলসী পত্র চন্দন দ্বারা লেপন করে হা কৃষ্ণ গোবিন্দ বলে এগোবার কোনো মন্ত্র চারাই, তার নামেতেই মন্ত্র, নামের এমন ক্ষমতা। কেউ যদি গোবিন্দ বলে তুলসী পত্রটি দিয়ে দেয় গোবিন্দ চরণে, কেউ যদি গৌর বলে কৃষ্ণ বলে তার চরণে তুলসী পত্র দিয়ে দেয়, এমনিই মন্ত্র হয়ে যায়, তাকে আর আলাদা মন্ত্র পাঠ করতে হয় না। আর এই তুলসী পত্র দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বশক্তিমান ভগবান ভক্তের কাছে ঋণী হয়ে যান। আর এই ঋণ শোধ করতে তিনি অট্টালিকা বাড়িঘর সহায় সম্পত্তি রাজা মহারাজা বানালেও ঋণ শোধ হবেন না। তখন চিন্তা করেন কি করলে জীবের আমি ভক্তের ঋণ শোধ হব, চিন্তা করতে করতে নিজের আত্মাটাকে পর্যন্ত বিক্রি করে দেন। হরিবল। এ হলো ভগবান। প্রহ্লাদ বলছে, ভগবান তোমার তো অনেক ক্ষমতা আছে, তুমি কি তোমার কথা রাখতে পারবে? ভগবান একটু কথা না বলে একটু দম ধরে বসে আছে, ভক্ত বলে কি, আচ্ছা প্রহ্লাদ তুমি বলো, আমি কথা দিলাম আমি তোমার কথা রাখবো, তুমি যা বলবে আমি তোমাকে তাই দিব। বলে ভগবান তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসো আর সত্যি সত্যি বর দিতে চাও, তাহলে আমি তোমার চরণে একটাই প্রার্থনা করব, আমার পিতা হিরণ্যকশিপু রাজা তোমার চরণে যত অপরাধ করেছেন, তুমি যদি আমাকে বর দাও ভগবান, তাহলে আমার পিতার সমস্ত অপরাধকে তুমি খণ্ডন করে মুক্তি দিয়ে দাও। ভগবান চিন্তিত হয়ে গেলেন যে রাজা হবে মহারাজা হবে, টাকা পয়সা বাড়িঘর অট্টালিকা সহায় সম্পত্তি ভালো ভালো সুন্দরী সুন্দরী নারী চাইবে, বাড়ি চাইবে, সে সব কিছু পরিত্যাগ করে তার পিতার মুক্তি চাইল। হরিবল। আশীর্বাদ করি, এহেন পুত্র যদি সংসারে জন্মগ্রহণ করে তাহলে এই পিতার আর কোনো চিন্তা করতে হবে না। পিতা যদি দুরাচারী হয় আর পুত্র যদি হরিভক্ত হয় কৃষ্ণ ভক্ত হয়, তাহলে এই পিতার মুক্তি অবশ্যই হয়ে যাবে। সেদিন প্রহ্লাদ মহারাজ অনেক কিছু চাইতে পারতেন, কিন্তু তিনি চাইলেন না। স্মরণে ভগবানকে বশীভূত করে নিলেন। স্মরণে আপনি যদি ভগবানের পূজা অর্চনা করতে না পারেন, যদি দাঁড়িয়ে স্মরণে একটু ভগবানের স্মরণ নেন, তবুও ভগবান আপনার কাছে বশীভূত। তুলসী পত্র দিতে হবে না, হরিনাম করতে হবে না, স্মরণেও যদি আপনি ভগবানের কে আপনি তার কাছে যান, তবু তিনি আপনার কাছে ঋণী। হরিবল। স্মরণে প্রহ্লাদ মহারাজ তার শ্রীপাদ পদ্মে পেয়েছিলেন, আর সেবা করে লক্ষ্মী দেবী ভগবানকে লাভ করেছিলেন। হরিবল। শ্রীপাদ পদ্ম সেবা করে লক্ষ্মী দেবী কি করলেন? ভগবানকে লাভ করলেন। আর পূজা করে পিতু মহারাজ ভগবানকে লাভ করলেন। অক্কুর মহারাজ বন্দনে ভগবানকে লাভ করলেন। আর বনের পশু হনুমান দাস্যরূপে ভগবানকে লাভ করে নিলেন। বনের পশু, বনের পাখি জটায়ু ভগবানকে পেল, বনের জাম্বুবান বৃক্ষরাজ ভগবানের সঙ্গ পেল। হনুমান ভগবানকে লাভ করলো না শুধু রাম নামে। হরিবল। রাম নামে একটা শব্দ উচ্চারণ করে ভগবানকে পেয়ে গেল। তদ্রূপভাবে শৈক্যভাবে অর্জুন এবং বলি মহারাজ অসুর কুলে জন্ম নিয়েও তিনি আত্মনিবেদন করে ভগবানকে পেয়ে গিয়েছিলেন, আত্মনিবেদন করে। আর কলিযুগে আমরা যারা জন্ম নিয়েছি আমরা অত্যন্ত ভাগ্যবান, কিন্তু নিজে নিজে যদি ভাগ্যের চাকাটাকে কালি লাগিয়ে দেই, এর জন্য দায়ী কিন্তু ভগবান নয়। যিনি কলিযুগে জন্মগ্রহণ করেছেন, বিশেষ করে অষ্টাবিংশ শতাব্দীর চতুর্যুগে শ্রীমান মহাপ্রভুর আগমনের মাধ্যমে
যিনি এই কলিযুগে জন্মগ্রহণ করেছেন তিনি ভাগ্যবান। বলে কেন তিনি ভাগ্যবান? বলে দেবগণও তাকে প্রণাম করছেন। হরিবল। সমস্ত দেবগণ কলিয়ত জীবকে প্রণাম করে বলছেন, প্রণৈমহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার। প্রণমহ কলিযুগ, এই কলিযুগ এবং জীবকে সমস্ত দেবগণ প্রণাম করে বলছেন, এই কলিযুগ ধন্য, ধন্য কলিযুগ। এই যুগে হরিনাম প্রচার হচ্ছে। আগে কিন্তু হরিনাম প্রচার হতো না, হয় নাই। কিন্তু এখানে আবার কয়েকটা ধারা দিয়ে দিয়েছেন। শুধু হরিনাম যজ্ঞ করলেই আপনি যে উদ্ধার হয়ে যাবেন, আপনি কিন্তু তা নয়। আপনি যদি নিয়ম শৃঙ্খলাকে মানেন না। কয়টা বাজে দেখো, আমাকে সিগন্যাল দেওয়া হয়েছে। তুমি হরিনাম মহাযজ্ঞকে যদি তুমি মানো না, আর যজ্ঞের ধারাটাকে যদি তুমি মানো না, তাহলে এই যজ্ঞে তোমাকে নরক যন্ত্রণাও ভোগ করতে হবে। নাচিবে গাইবে নরকে যাইবে, তার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। শুধু হরিনাম যজ্ঞ করলেই হবে না, এই যজ্ঞের নিয়ম শৃঙ্খলাকে আপনি অবশ্যই মানতে হবে। যদি আপনি মানেন না, তাহলে আপনি একজন নরকগামী। প্রয়োজনে নরক আপনাকে গ্রহণ করবে না। নরকে তো সোজা নয়। আপনি যদি একেবারে অনাচারী হয়ে যান, নরকও আপনাকে গ্রহণ করবে না। এই জন্য আমি খুব অনুরোধ করছি, যদি সারা জীবন সে অনাচারী, সারা জীবন সে ভগবানের নাম নেয় নাই, সারা জীবন সে বেশ্যাবৃত্তি করেছে, সারা জীবন সে বেশ্যাবাড়ি গিয়েছে, কিন্তু মনের অজান্তে একবার ভগবানের নাম স্মরণ করে দিয়েছে। যেদিন স্মরণ করেছে সেদিন মনে প্রাণে করেছে, মনের মধ্যে কোনো জঙ্গল রাখে নাই। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের কি সাধ্য আছে তত পাপ করিতে পারে। যেই রাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। এই নামটাকে যদি আপনি গুরুত্ব সহকারে বহন না করেন, এই নামের মধ্যেই তো, নাম রূপেই তো তিনি অবতার। এই কলিযুগে নাম রূপে মহাপ্রভু আবার অবতীর্ণ হলেন নাম রূপে। এই নামটাকে নিতে গিয়ে যদি আপনি সমস্ত অনাচারকে একত্রে জায়গা করে দেন, তাহলে নাম কি আপনাকে ডাকবে না আপনাকে ভজন করবে? এইভাবে একজন ভক্ত ছিলেন, যিনি সারা জীবন অপরাধ করেছেন এবং প্রতিদিন ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও প্রতিদিন পিতার সম্পদ নষ্ট করতে করতে নিঃস্ব হয়ে গিয়েছিলেন। কিন্তু তার কর্মটা ছিল, তিনি প্রতিদিন একজন রমণীর কাছে যেতেন, অর্থাৎ একটা বেশ্যাবাড়িতে তিনি প্রতিদিনই যেতেন। যখনই যাইতেন তখনই তিনি তার মনোরঞ্জন করার জন্য সোনা গয়না কাপড় চুপড় দিতেন। এগুলো কিনতে গেলে তো বাপ পিতার গচ্ছিত টাকা দরকার। পিতা মারা গেলেন, পুত্র সম্পদের মালিক হলেন। এইভাবে প্রতিদিন একজন রমণীর কাছে যেতে যেতে প্রতিদিন স্বর্ণ অলঙ্কার বস্ত্রাদি দ্বারা এই নারীকে সজ্জিত করতে করতে, মনোরঞ্জন করতে করতে তার পিতার গচ্ছিত অর্থ সম্পদ সব শেষ হয়ে গেল। সব কি হইল? শেষ হয়ে গেল। যখন সব শেষ হয়ে গেল, তার কাছে মাত্র রইল একটা টাকা বাকি। কয় টাকা? কথা বলে না, ঘুমাচ্ছে। কয় টাকা? 1 টাকা। 1 টাকা রয়েছে। 1 টাকা দিয়ে কি এই সংসারে কাউকে ভালোবাসা যায়? চিন্তা ভাবনা করে বুদ্ধি করে বাজারে গেল, গিয়ে একটা গোলাপ ফুল কিনলো। হরিবল। কি ফুল? গোলাপ ফুল কিনে বললো, এই আজকের রাত্রটাই গোলাপ ফুল দিয়েই কাটাই দিব, শেষ রাত্র, আর তো কালকে টাকা পয়সা নাই, শেষ 1 টাকা আছে, 1 টাকা দিয়েও আমি কুসঙ্গ করব। এই একটা ফুল নিয়ে, গোলাপ ফুল নিয়ে সেই রমণীর বাড়ি যাইতে গিয়ে একটা নদীর খাল আছে, সেই খালটা যখন লাফ দিয়ে পার হবে, তখন তার হাত থেকে মনের অজান্তে গোলাপ ফুলটা মাটিতে পড়ে গেল। কাদা একটু নষ্ট হয়ে গেল। তখন কাদা থেকে পুষ্পটা তুলে দেখলো, এই পুষ্প আর এই রমণীকে দিলে এই রাত্রে আর মনোরঞ্জন হবে না, তাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। তাই নষ্ট পুষ্পটা হাতে নিয়ে হা গোবিন্দায় নম বলে মাটিতে ফেলে দিল। হরিবল। আ গোবিন্দায় নম, নামটা দেখবেন, আ গোবিন্দায় নম বলে মাটিতে ফেলে দিল। মাটিতে ফেলে দিয়ে তো রওনা হয়ে গেছে। গোবিন্দ অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন যে সারা জীবন আমার নাম নেয় না। হরিবল। আজ শুধু মনের অজান্তে আ গোবিন্দায় নম বলেছে, এতেই আমি সন্তুষ্ট হয়েছি। ভগবান কত কৃপালু, চিন্তা করছেন? লম্পট কৃষ্ণ, কৃষ্ণ লম্পট, কৃষ্ণ লম্পট, কৃষ্ণ লম্পট। হরিবল। বলে না কৃষ্ণ লম্পট, অনেকেই বলে, আমাদের মধ্যেও বলে কৃষ্ণ লম্পট, যারা কৃষ্ণ অনুরাগী নয়, ভগবানকে চিনে না, জানে না, ভগবানের কোনো জন্মের স্বীকৃতি নাই যে ভগবানকে চিনতে পারবে, সেও বলে কৃষ্ণ লম্পট। আমি আপনি রাগ করতে পারি এই ভক্তের উপর, ভগবান কিন্তু রাগান্বিত হন না।
ভগবান বলেন তোমরা রাগ করছো কেন, তোমরা রাগ করছো কেন? বলে লম্পট বলেছে তোমাকে। বলে লম্পট বলার আগে কি বলেছে? কৃষ্ণ লম্পট, কৃষ্ণ লম্পট, কৃষ্ণ লম্পট। কয়বার বলেছে? একবার কৃষ্ণ নাম নিলে আর লাগে? সে তো লম্পট বলার আগে 3বার আমার নাম নিয়েছে। এতে কেউ যদি গালি দিয়েও আমার নাম নেয় তবুও সে উদ্ধার হয়ে যাবে, তার উদ্ধারের ব্যবস্থা আছে। হরিবল। আর এত মনের অজান্তে গোবিন্দায় নম বলে পুষ্পটা মাটিতে ফেলে দিয়েছে। কিছু দূর যাওয়ার পরেই তার মৃত্যু হয়ে গেছে। মৃত্যুর পর যমদূত তাকে টেনে এসে কি করলো? নিয়ে গেল, জমালয়ে নিয়ে গেল। যমরাজা তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ালেন। দাঁড়িয়ে দেখেন তার কোনো পুণ্য নেই, যা আছে সব পাপ। চিত্তগুপ্তকে লক্ষ্য করে বললেন, চিত্তগুপ্ত, কোনো মানুষ তো শুধু পাপ করে না, প্রত্যেক মানুষের কিছু পুণ্য থাকে, এতে তার কিছু পুণ্য তো আছে, এই পুণ্যটা তুমি খুঁজে বাইর করো। খুঁজতে 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 দেখে মরারে কিছুক্ষণ আগে রমণী, সুন্দর রমণীর কাছে গিয়ে রাত্রি যাপন করবে, সেটা নষ্ট, পুষ্পটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সে আর সেই দিন কাটাতে পারে নাই। নষ্ট পুষ্পটা হাতে নিয়ে আহা গোবিন্দায় নম বলে মাটিতে ফেলে দিয়েছে। বলে এই একটু পুণ্য আছে। মহারাজ যম বললেন এই পুণ্যের কারণে তার কতটুকু স্বর্গে যেতে পারবে? বলে 10 মিনিট স্বর্গে বরাদ্দ হয়েছে। গোবিন্দায় নম বলে পুষ্পটা মাটিতে ফেলে দিয়েছে, তার জন্য তার 10 মিনিট কি করেছে? স্বর্গে বরাদ্দ হয়েছে। ঠিক আছে, তাকে জিজ্ঞাসা করো আগে স্বর্গে যাবে না আগে নরকে যাবে? জিজ্ঞাসা করো। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি আগে স্বর্গে যাবেন না আগে নরকে যাবেন? পাপী ব্যক্তি চিন্তা করলো, আমি তো এমন কোনো পুণ্যকর্ম করি নাই যার কারণে আমার স্বর্গে যেতে হবে, আমি তো সারা জীবন পাপই করেছি। সে জানতে চাইল, হে মহারাজ, আপনি কি কৃপা করে বলবেন কি কারণে আমার স্বর্গে যাওয়ার অনুমতি হলো? কি পুণ্য ফলে আজকে আমি স্বর্গে যাওয়ার অনুমতি পাচ্ছি? তাও কত সময়ের জন্য? বলে 10 মিনিটের জন্য। বাহ, 10 মিনিটের জন্য আপনি কি কৃপা করে আমাকে জানাবেন আমি কি এমন পুণ্য করলাম যার কারণে আমাকে 10 মিনিট স্বর্গে বরাদ্দ হলো? মহারাজ যম বললেন, তুমি মৃত্যুর কিছু সময় আগে গোবিন্দায় নম বলে মাটিতে পুষ্পটা ছেড়ে দিয়েছিলে, যার কারণে তোমার 10 মিনিট স্বর্গে বরাদ্দ হয়ে গেল। যমরাজার কথা শুনে তার শরীরটা রোমাঞ্চিত হয়ে গেল, অষ্টসাত্ত্বিক বিকারের ভাব ধারণ করলো, সমস্ত অঙ্গ রোমাঞ্চ ভাব হলো। কঠোর সুরে নিজেকে ধিক্কার দিতে লাগলো আর বলতে লাগলো, কত বছর আমি জীবিত ছিলাম, আর 1 সেকেন্ড আমি মনের অজান্তে গোবিন্দায় নম বলে মাটিতে পুষ্পটা ছেড়ে দিয়েছিলাম, তার কারণে আমার আজ 10 মিনিট স্বর্গে বরাদ্দ হয়ে গেল। আর আমি যত বছর জীবিত ছিলাম ততদিন যদি আমি প্রতিদিন 1টা মিনিট করে গোবিন্দ নাম স্মরণ করতাম, তাহলে কত স্বর্গ আমার জন্য বরাদ্দ হতো, কত স্বর্গ আমার জন্য বরাদ্দ হয়ে যেত। নিজেকে ধিক্কার দিয়ে চোখের জল ফেলতে লাগলো যে গোবিন্দ, তুমি এত দয়ালু, এত কৃপা তোমার, মনের অজান্তে আমি তোমার নাম স্মরণ করেছি, তাতেই তুমি আমাকে 10 মিনিট স্বর্গ দিয়ে দিলে। আমি যদি সারা জন্মের মধ্যে প্রতিদিন 1 মিনিট করে তোমাকে ডাকতে পারতাম, তাহলে আমার জন্য কত স্বর্গ আজকে অপেক্ষা করত। অনেক চিন্তা করে যমরাজকে বলল, হে যমরাজ, আমি প্রথমে স্বর্গে যাব, সুযোগ যখন পেয়েছি সুযোগকে কাজে লাগাতে হবে। হে মানব জনম, যারা এই মনুষ্য দেহ পেয়েছেন, যারা এই কুকুর শ্রীগালের দেহ ত্যাগ করে, পশু পাখির দেহ ত্যাগ করে, ভগবানের অশেষ করুণায় আপনি আমি আজকে মনুষ্য দেহ পেয়েছি, এমন দেহ এমন সুযোগ পেয়ে এই সুযোগকে যদি কাজে লাগাতে না পারেন, জনম জনম কুকুর শ্রীগাল হয়ে জন্মগ্রহণ করবেন, কখনো আর মানুষ হতে পারবেন না। কারণ সুযোগ পেয়ে আপনি সুযোগকে সদ্ব্যবহার করতে পারলেন না। আপনাকে এমন দেহ দেওয়ার দরকার নেই, এর থেকে কুকুর দেহ ভালো, শ্রীগাল পশু পাখির দেহ ভালো, তারাও একবার দিনান্তে ভগবানের শরণ নেয়। আপনি মনুষ্যকুলে জন্ম নিয়ে এন কর্ম থেকে আপনি বিরত রইলেন। সুযোগ পেল, সুযোগ পেয়ে বলল, আমি প্রথমেই স্বর্গে যাব। হরিবল, প্রথমে আমি স্বর্গে যাব। যখন বলল প্রথমে আমি স্বর্গে যাব, তখন তাকে স্বর্গে পাঠানো হলো। স্বর্গের দারোয়ানের কাছে দেওয়া হলো। দারোয়ান জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় যাবেন?
বলে যেখানে পুষ্প কানন আছে আমি সেই জায়গায় যাব। হরিবল। পুষ্প কাননের সম্মুখে গেল, তাকে এখানে রাখা হলো। পুষ্প কাননে গিয়ে জুরাত করে গোবিন্দকে লক্ষ্য করে বলল, হে গোবিন্দ, হে পরম দয়াল, করুণা সিন্ধু, দীনবন্ধু, তোমার করুণার শেষ নেই, তুমি কৃপা সিন্ধু, তোমার কৃপার শেষ নেই, তুমি দয়ালু, তোমার দয়ার শেষ নেই। আমি তোমার চরণে প্রার্থনা করছি, হে ভগবান, আমি যখন এই জীবদ্দশায় ছিলাম আমি দিনান্তে তোমার নাম একবার স্মরণ করতে পারি নাই, মনের অজান্তে একবার গোবিন্দ নাম নিয়েছি, তাতেই তুমি 10 মিনিট স্বর্গে বরাদ্দ দিয়েছো। এত সুযোগ যখন তুমি করে দিয়েছো, তোমার চরণে প্রার্থনা করি, হে ভগবান, এমন সুযোগ যেন হাতছাড়া আমি না করি। এই 10 মিনিট আমি এখানে থাকবো, 10টা মিনিট যেন তোমার নাম বদন ভরে আমি বলতে পারি, হে ভগবান, তোমার কোন কীর্তন যেন আমি বদন ভরে বলতে পারি, 10 মিনিট যেন তোমার নাম থেকে বিচ্যুত না হই। এই বলে পুষ্পকানন থেকে একটা করে পুষ্প তুলছে, হা গোবিন্দায় নম বলে মাটিতে ফেলছে। একটা করে পুষ্প ফেলছে, হা গোবিন্দায় নম বলে মাটিতে ফেলছে। একটা করে পুষ্প ফেলছে, হা গোবিন্দায় বলে মাটিতে ফেলছে। এই কাননের যে দারোয়ান ছিল, যারা মালি ছিল, এরা গিয়ে প্রধান মালিককে ডেকে নিয়ে আসলো যে কি এমন পাগলটাকে বাগানের মধ্যে রেখেছে, সব পুষ্প চিরিয়ে মাটিতে ফেলে দিচ্ছে। দৌড়ে প্রধান মালি আসলেন, আসিয়া দেখেন একটা করে পুষ্প তুলছে আর গোবিন্দায় নম বলে মাটিতে ফেলছে। প্রধান দারোয়ান কম্পিত হয়ে, আনন্দে আত্মহারা হয়ে নিজেকে ধিক্কার দিতে লাগলেন। প্রধান মালি অন্যান্য মালিকে ডেকে ডেকে বলছে, ওরে আমরা তো স্বর্গে আছি, স্বর্গে পুষ্প কানন আমাদের মধ্যে, আমরা পুষ্পকে যত্ন করি, পরিপুষ্টিত হয়। কই আমরা এতদিন ধরে স্বর্গে বাস করি, কোনোদিন তো একটা পুষ্প গোবিন্দ চরণে দিতে পারলাম না, কোনোদিন তো একটা পুষ্প গোবিন্দ চরণে দিতে পারলাম না। আজ কেমন ভাগ্য দেখ, আমরা যাকে বহন করে এনে বাগানের মধ্যে রাখলাম, সেই একটা করে পুষ্প তুলে গোবিন্দ চরণে দিচ্ছে, আর আমরা পুষ্প বাগানের থেকেও আমরা একটা পুষ্প গোবিন্দ চরণে দিতে পারলাম না। বড় ভাগ্যবান যে গোবিন্দ চরণে পুষ্প দান করে, তুলসী দান করে, গোবিন্দকে নিত্য সেবায় তার দেহটাকে কাজে লাগায়, তার চরণের হাজার হাজার দণ্ডবত স্তুতি নিবেদন করতে হয়, তার চরণ বন্দনা করতে হয়। সমস্ত মালি মিলে এই পাপী পুরুষ যে সারা জীবন পাপ করছে, স্বর্গে গিয়ে পুষ্প গোবিন্দকে দিয়েছে, সমস্ত মালিরা এসে তাকে প্রণাম করছে। হরিবল। চরণের দুলি মাথায় নিচ্ছে, বলে বাবা আমরা পুষ্প বাগানে থেকে একটা পুষ্প গোবিন্দকে দিতে পারলাম না, আর তুমি স্বর্গে এসেই পুষ্পগুলো গোবিন্দকে দিয়েছ, তুমি বড় ভাগ্যবান, আর তোমার চরণে দণ্ডবত নিবেদন করি। ভক্তের ভালোবাসা পেয়ে যাচ্ছে। হরিবল। গোবিন্দকে ভালোবাসলে ভক্ত তাকে ভালোবাসবেই, যিনি গোবিন্দকে ভালোবাসবেন তার অঙ্গে অঙ্গে ভক্ত ভালোবাসার রোমাঞ্চ চিহ্নগুলো লেগিয়ে দিবে। স্বর্গে 10 মিনিট শেষ হয়ে গেছে, 10 মিনিট পরে তাকে আবার জমালয়ে পাঠানো হলো। যমরাজাকে জিজ্ঞাসা করা হলো, তার তো 10 মিনিট বরাদ্দ শেষ হয়ে গেছে, এবার তাকে কোথায় পাঠাবেন? বলে তাকে নরকে পাঠিয়ে দাও। বলে চলো তোমাকে নরকে যাব। বলে দাঁড়াও, নরকে আমি যাব, তাতে আমার কোনো বিন্দুমাত্র আফসোস নেই, তবে তোমাদের যমরাজা ভালো বিচার জানে না। হরিবল। তোমাদের রাজা ভালো বিচার জানে না, যদি তা ভালো বিচার জানতো আমাকে নরকে পাঠাতো না। বলে কেন, আমাদের রাজাকে এত বড় কথা বলছো কেন? এটা তো রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে, তুমি আমাদের রাজার বিরুদ্ধে কথা বলছো। বলে তোমাদের রাজা ভালো বিচার জানে না, তোমাদের রাজা ভালো বিচার জানে না। বলে কি করেছে আমাদের রাজা? বলে তোমাদের রাজার কাছে নিয়ে চলো। যমরাজার কাছে উপস্থিত হয়ে বলল, এ মহারাজ, আপনি তো ভালো বিচার জানেন না। বলে কি করলাম, আমি ভালো বিচার জানি না? বলে আপনি একটা মূর্খ। বলে কেন এত বড় কথা বলছো? বলে আপনি যদি মূর্খ না হতেন তাহলে আপনি কি আমাকে নরকে পাঠাতেন? বলে তুমি তো সারা জীবন পাপ করেছো, তুমি তো নরকে যাবাই। বলে বেটা, কিছুক্ষণ আগে আমাকে কোন পুণ্য বলে আমাকে স্বর্গে পাঠিয়েছো? বলে তুমি মনের অজান্তে একবার হা গোবিন্দায় নম বলে পুষ্প মাটিতে ফেলে দিয়েছিলে, তার কারণে 10 মিনিট স্বর্গে বরাদ্দ হয়েছে। আমি যে তোমাকে বলছি তুমি একটা মূর্খ রাজা। বলে কিভাবে? বলে আমি যদি মনের অজান্তে একটা পুষ্পকে হা গোবিন্দায় নম বলে মাটিতে ফেলে দেই, আর সেই পুণ্য ফলে যদি আমি 10 মিনিট স্বর্গ বরাদ্দ পাই,
আর সেই স্বর্গ রাজ্য গিয়ে যদি পুষ্প কাননে বলে বসে, আমি 10 মিনিট একাধারে হা গোবিন্দায় নম বলে পুষ্প মাটিতে ফেলে দেই, তাহলে তাতে কত পুণ্য আছে, সেই পুণ্যের হিসাবটুকু আগে আমাকে দাও, তারপরে আমি নরকে যাব। যমরাজা বিভ্রান্তের মধ্যে পড়ে গেলেন যে মনের অজান্তে 1 সেকেন্ড হা গোবিন্দায় নম বলে মাটিতে পুষ্প ফেলে দিল, তার কারণে 10 মিনিট স্বর্গে বরাদ্দ হয়ে গেল। আর 10 মিনিট স্বর্গে গিয়ে সে 10টা মিনিটই কাজে লাগিয়েছে, ও কাজ করে নাই, এতে তার কি হবে? যমরাজ তখন এই পুণ্যবান পুরুষকে প্রণাম করে বললেন, বাবা তোমাকে একবার সুযোগ দেওয়া হয়েছে, দেখা গেল তুমি সুযোগের সদ্ব্যবহার করো কিনা না। সংসারে যারা সুযোগের সদ্ব্যবহার করবে তাদেরকে আমরা প্রণাম জানাই। হরিবল। যমরাজা সমস্ত সংসারবাসী মর্ত্যবাসীকে প্রণাম করছেন আর বলছেন, যারা এমন সুযোগ পেয়ে যার দেহটা গোবিন্দ সেবায় কাজে লাগিয়ে দিচ্ছে, তাকে হাজার হাজার আমরা দণ্ডবত নিবেদন করি, এমন পুরুষকে আমরা সাধুবাদ জানাই। তাই সুরস্পর নামযজ্ঞ হবে। সুরস্পর নামযজ্ঞে হাজার হাজার পশু পাখি কীট পতঙ্গ, এমনই কি গাছ বৃক্ষলতা পর্যন্ত আপনার শ্রীবদনে হরিনাম শ্রবণ করে উদ্ধার হয়ে যাবে। তাহলে এর বদনটুকু কেমন হওয়া দরকার, এর বদনটুকু কেমন হওয়া দরকার। কিন্তু আমরা এমন এক অপদার্থ সকলের নাম মুখে নাম শ্রবণ করি যার মুখে বিড়ির গন্ধই বেশিরভাগ করে। এমন সেদারি দল এরা, এমন সেদারি কীর্তনীরা, আপনারা লক্ষ্য করবেন। এখানে প্রমাণ করে রেখে দিলাম, সভাপতি সেক্রেটারিকে অনুরোধ করব আমার কথার প্রমাণ যাচাই করবেন। আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করবেন, আপনারা যদি সংস্কার করেন না, আপনারা যদি নিজে সংস্কার হন না, তাহলে তো এই যজ্ঞ কখনো কাজে লাগবে না, জীব কল্যাণে কাজে লাগবে না। আপনারা একটা কীর্তনী দলকে একটা বাড়িতে দিবেন, লক্ষ্য করবেন, আর 2 দিন পরে এই বাড়ির এই ঘরে গিয়ে ঢুকবেন। আপনারা যে কীর্তনী দলকে বাড়িতে নিবেন, 2 দিন পরে এই ঘরে ঢুকবেন আপনারা, এরা চলে যাওয়ার পরে। পানের পিক, বিড়ির কুসা থেকে আরম্ভ করে স্যার দিদি স্যার 1 কাপ চাও দেন, স্যার প্লেটটাও ধুবে না, কাপটাও কাউকে বাইর করে দিবে না, গর্তে নোংরা করে যাবে। এরা যদি এই নাম করে আকুল মৃদঙ্গ কাঁদে, দেখবেন মৃদঙ্গ কাঁদে, এটা তো মোটামুটি শহর এরিয়া, কাদের মধ্যে মৃদঙ্গ, হাতে সিঙ্গা, সিঙ্গা বুঝেন তো, কলিযুগের সিঙ্গা। এখন আর বলরাম সিঙ্গা বাজায় না, এগারো কীর্তনী দলেরা সিঙ্গা বাজাচ্ছে। মৃদঙ্গ কাঁদে, সিঙ্গা হাতে, টান দিয়ে আসছে, আসার সময় বিড়িটা ফেলে দিচ্ছে, আসিয়া মৃদঙ্গ বাজাচ্ছে। বলেন তো, মৃদঙ্গ ব্রহ্মরূপায় লাবণ্য রস মহাদুরী সহস্র গুণ সংযুক্তায় মৃদঙ্গায় নম নম। এই অপদার্থ তোকে মৃদঙ্গ বাজাতে বলছে কে? এই গাদা। যার মৃদঙ্গর সুরে, যার হরিনামের সুরে হাজার হাজার ভক্ত বৃক্ষলতা থেকে আকাশ বাতাস পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। তোমরা যদি এত বড় অপসংস্কৃতি নিয়ে সমাজে থাকো, এই হরিনাম যজ্ঞে তোমাদেরকে এনে কোনো লাভ হবে না। তোমরা হোটেলে খাবে মুরগির মাংস, আর এখানে ইয়া হরিনাম করবে, পান চাওয়াবে, এই ধরনের অপদার্থ যতদিন পর্যন্ত হরিনাম যজ্ঞ থেকে বাদ পড়ছে না, এই যজ্ঞ আমাদের কোনো কাজে লাগবে না। এগুলো আপনারা ফলো করবেন। হরিনাম সংকীর্তন করতে করতে এরা বেদের মেয়ে জুসনা বাজাবে, আপনি সভাপতি আর সেক্রেটারি বসে তালি দিবেন, আপনারা দিবেন না। নাম বলছে আপনাদের, আপনার আজকে ধুতি পরা দরকার ছিল না, আপনি তো আমার বাবার বয়সী, একটু আপনারা দিয়ে যাই, সামনে বছর ঠিক হয়ে যাবেন। কারণ হচ্ছে সংসারে প্রহ্লাদ মহারাজ যদি তার পিতাকে ভগবানের চরণে দিতে পারে, যিনি জগতে এই হরিনাম যজ্ঞের মতো একটা মহান যজ্ঞে সভাপতি সেক্রেটারি ভূমিকা পালন করবেন, এরা এই 2 দিন পিতৃতুল্য হয়, পিতার সমান হয়। এরা তখন আমার এবং আমাদের এখানে যারা আছে এরা এদের পিতা, কারণ এদের মাধ্যমে যজ্ঞ সম্পূর্ণ হবে। যেমন আপনারা আজকে দুইজনেই সভাপতি সেক্রেটারি। হিন্দু জনগোষ্ঠীর সংস্কৃতি যেটাকে আমরা মূল্যায়ন করতে পারি না। আজকে মহাপ্রভু আচরিত ধর্ম, তার পরনে থাকবে ধুতি, গায়ে থাকবে উত্তরীয়, ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা, গায়ে অস্তে জপতলি, 5টা লক্ষণ। এই কীর্তনী দল থেকে আরম্ভ করে পূজারি থেকে আরম্ভ করে রাধুনি থেকে আরম্ভ করে যারা একেবারে ভক্তের কাজ করবে, প্রত্যেককে অত্যন্ত সতর্ক সহিত এই নাম যজ্ঞ পরিচালনা করতে হবে। কারণ আপনারা কমিটিতে আছেন 11 জনে, 11,000 চক্ষু হতে হবে আপনাদের। 11 জন কমিটিতে আছেন, 11,000 চক্ষু হতে হবে, এবং আপনাদের অলংকার দ্বারা সজ্জিত হবে। যে অলংকার পরিধান করে আমরা বৃন্দাবনের দিকে অগ্রসর হব। আপনি যাবেন সামনে সামনে, আমরা যাব পেছনে পেছনে। কারণ সামনে আপনাকে দেখেই যদি মুখ ফিরে এনে
তাহলে পেছনে যারা আছে এরা আর কোনোদিনই উদ্ধার হতে পারবে না। আমি আপনাদের হয়তো কষ্ট পাচ্ছেন, আমি ক্ষমা চেয়ে নিলাম দুইজনের কাছে। আগামী গল্লে যেন ধুতি পরে তিলক দিয়ে বইয়ের পাশ পরে একেবারে সুজা সভাপতি সেক্রেটারি গোষ্ঠী উদ্ধার করার জন্য উপস্থিত হয়। কারণ আপনারা যদি হাত তুলেন, ভগবান এই দিন আপনার কথা শুনে যাবে। কারণ সেই দিন ভগবান আপনার অধীনস্থ। আপনি ভগবানকে নিমন্ত্রণ দিয়েছেন, আপনি ভগবানকে আহ্বান করেছেন, আপনি এদিন ভগবান আপনার অধীনস্থ। এতএব আপনার যদি সেই ভগবানকে আঙ্গুল দেখানোর ক্ষমতা না থাকে, তাহলে যারা আমরা পেছনে থাকবো তারা কি করব? এই যে আপনারা যারা এসেছেন প্যান্ট পরে, আজকের দিন প্যান্ট না পরলে পারতেন না? আজকের দিন তিলক টিলক দিয়ে আসতে পারতেন না? সুন্দর করে ধুতি ধুতি পরে পারতেন না? মায়েরা অনেক ভালো, মোটামুটি তিলক আছে, গঙ্গে বহির্বাস আছে। পুরুষদের দেখেন কি যেমন ভগবান নিজেরা হয়ে গেছে। ক্ষমা করবেন, আমি আর আসবো না জানি, তবুও গোষ্ঠী উদ্ধার করে যাই না। যাওয়ার সময় নাইলে আপনারা একটু পিণ্ডদান করে দিবেন আমার। বেদের মেয়ে জুসনা বাজাবো, কাইরুল গোত্তর লাম্মা মাতার চুল বলে টানাটানি করব, সভাপতি সেক্রেটারি যদি গিয়ে এই কীর্তনীর বাচ্চারে চুল ধরে টান মারিয়া নামাই দিতে পারে, আপনার আর যজ্ঞ করতে হবে না। এই দিনই ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। পৃথিবীর সর্বতম শ্রেষ্ঠ ধর্ম সনাতন, আজও স্বীকৃতি প্রাপ্ত সকল ধর্মের জননী সনাতন। আজও স্বীকৃতি প্রাপ্ত সকল ধর্মের জননী সনাতন। আর এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করি, আপনিও ধন্য। গর্ব করে বলি আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। আমার অপসংস্কৃতির কারণে ধর্ম তো নষ্ট হতে পারে না। এই ধর্মকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে দাঁড়াতে হবে। আর এই দুই একটা বদ এসে ধর্মকে নষ্ট করে দিবে, আর আপনারা বসে বসে আঙ্গুল চুষবেন, আপনারাও নরকের দ্বারস্থ হয়ে যাবেন। নাচিবে গাইবে নরকে যাইবে। তদ্রূপভাবে কীর্তনী দল আমার শেষ হয়ে যাচ্ছে, আপনি আমরা সময় কম দিয়েছেন, আসতে লাগছে প্রায় 1.5 ঘন্টার উপরে। আপনি কি বিবেকে আমাকে 1 ঘন্টা দিয়েছেন? তবু আমি ভালো, আমি আরেক জায়গায় গিয়ে পাঠ করবো। আমরা তো পাঠক এখন তো কিনতে পাওয়া যায়। পাঠককল যে একেবারে ভালো তা নয়, বিষ্ণু বাবা রাগ করো না। পাঠককলটা এখন কিনতে পাওয়া যায় বাজারে পাটার মতো, দর কষাকষি করে নিয়ে আসেন। কীর্তনী দল তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে। এখানে দর বাজারে পাইকারি বাজারে পাটার মতো বা কাশির মতো। বাবা কত দাম? এত দাম। না আর একটু কমাও, বলে না এই দামে থাকবো, বলে না বাবা আর একটু কম দিব। আচ্ছা আপনি নিজের মানুষ, একটু কম দিয়ে দেন। হরিবল কি করলেন? এতদিন কীর্তনী দল তো এমনি বিক্রি হয়ে গেছে, তাদের জীবিকা নির্বাহ করতে গেলে এটা করতেই হবে। আপনারাও যে একেবারে ধোয়া তুলসী পাতা তা নয়, আপনারা যে দল ফুরিয়ে আসবে না তাদেরকে 5,000 টাকা কম দিয়ে দিবেন। তা কি করবে? তখন তো তাকে আসতেই হবে। কিন্তু পূজারি আসার প্রয়োজন নেই। আর আপনারা যারা পাঠককে কন্ট্যাক্ট করে আনবেন, আপনারা সম অপরাধী। বিশেষ করে পাঠকদেরকে কোনোদিন কন্ট্যাক্ট করবেন না। যদি কারো ভালো লাগে আপনার এখানে আপনার কথার পরিপ্রেক্ষিতে বৈষ্ণব আসিয়া পাঠ করবেন, যাওয়ার সময় অবশ্যই তিনি সম্মানিত হবেন। তার সম্মান তো কখনো পূর্ণ হবে না। তাই বলে আমার এই মহানাম যজ্ঞ এবং এই ভাগবতকে যেন কলঙ্কিত না করা হয়, সেদিকেও আপনার আমার নজর থাকতে হবে। আর যেটা বলছিলাম, সমস্ত কীর্তনী দলকে জানিয়ে দিবেন 6 রাগ 36 রাগিনী, 6 রাগ 36 রাগিনী দ্বারা আমাদের এই ভজন সংগীত গন্ধর্বগণ রচনা করেছেন। নারদমুনি সামান্যতম নামের মধ্যে ভুল করেছিলেন, সুর আর তালের মধ্যে। নারদমুনি সুর আর তালের মধ্যে, দেবর্ষি নারদ সুর আর তালের মধ্যে সামান্য ভুল করেছেন, যার কারণে গন্ধর্বনগরে গন্ধর্বরা অসুস্থ হয়ে পড়ছিলেন। কুল করতাল মৃদঙ্গ গায়ক বাদক সবাই অসুস্থ হয়ে পড়ছিলেন। তাহলে যারা রাগের সময় 6টা রাগের সময় রাগ দিবে না, যারা সুর তাল লয় মাত্রা ঠিক রাখবে না, নিজেরকে মার্কেটে প্রচার করার জন্য, পাইকারি বাজারে সেটাকে বিক্রি করার জন্য বিভিন্ন অপসংস্কৃতি, মমতাজের কীর্তন, আয়ুব বাচ্চুর কীর্তন, বিভিন্ন অপসংস্কৃতি নিয়ে আসবে, এদেরকে আপনারা বয়কট অবশ্যই করবেন। আমার অনুরোধ থাকবে এদেরকে বয়কট করবেন, প্রয়োজনে এদেরকে আসর থেকে নেমিয়ে দিবেন। এতে আপনার পাপ হবে না, বরঞ্চ আপনি একটা পুণ্যের কাজ করলেন। জগৎবাসী আপনাকে বাহাবা দিবে এবং ভগবানের চরণে আপনার আত্মনিবেদন হয়ে যাবে। আপনাকে ভজন করতে হবে না। যেখানে অপসংস্কৃতি, যেখানে আপনি সংস্কৃতিকে রক্ষা করার জন্য নিজেকে আত্মহুতি দিতে পারবেন, সেখানে ভগবান আপনার সঙ্গেই থাকবে। আমি দীর্ঘ সময় নিতে পারছি না, এখানে প্রশ্ন এসেছে, প্রশ্ন থাকলে তাড়াতাড়ি দিয়ে দিবেন। শ্রী শ্রী রাধা গোবিন্দের পূজা মন্দিরে মাতাজিরা অন্নভোগ লাগাতে পারেন কিনা? অবশ্যই লাগাতে পারবেন, যদি তিনি সেই পর্যায়ের মা হয়ে থাকেন। তিনি যদি নিত্য হরিনাম জপ করেন, তিনি যদি নিত্য প্রসাদ বুঝি হন
এবং নিত্য সমস্ত অনাচারকে বাদ দিয়ে তিনি যদি চলতে পারেন, মেলি যে সমস্যা আছে এগুলো যদি তিনি সমাধান করে চলতে পারেন, অবশ্যই তিনি অন্নভোগ লাগানোর যোগ্যতা রাখেন। কারণ তিনি আমার মা, তাকে এত ছোট করে দেখার দরকার নেই, তাকে অনেক বড় করে রাখা হয়েছে। তাই বলে তাকে কীর্তনী দলে আনিয়ে 2 বাহু তুলে নাচানো যাবে না, এদিকেও খেয়াল রাখতে হবে আপনাদের। কোনো নারী যদি 2 বাহু তুলে নৃত্য করতে এই কীর্তন আসরে, তখন অনেক আমার মতো পাষণ্ড কামুকরা আছে, তখন তারা হরিনামের দিকে লক্ষ্য না রাখে এই মায়ের বদনের দিকে লক্ষ্য রাখবে, তখন অপরাধ হয়ে যাবে। এই জন্য মায়েদেরকে এখান থেকে বিরত রাখতে বলা হয়েছে। বিশেষ করে ভাগবত আসরে কোনো নারী বসতে পারবে না। আপনারা তো আল্লাদে আটকা না হয়ে বসাই দেন, কারণ তখন আর ভাগবত কথা শুনতে হয় না, তখন এই নারীর বদনটুকু দেখতে ভালো লাগে। যৌবনশীলা সুন্দরী নারী যদি হয় তখন তার দিকেই সবাই চায়। এই জন্য মার স্থানটা অনেক ঊর্ধ্বে রাখা হয়েছে, মাকে অনেক গোপনে রাখতে হয়। মার মর্যাদা সবার উপরে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমং তপ পিতরি পিতিমা পুণ্যে পিয়ন্তে সর্বদেবতা। বলছে সমস্ত দেবতা সমান আমার একজন পিতা, সমস্ত দেবতা সমান আমার একজন পিতা, আর এই ধরনের 10 জন পিতা সমান আমার একজন গর্ভধারিণী মা। এতে মার স্থানটা কত উপরে। তাই মাকে নিয়ে যদি নৃত্য করেন, সে যদি রূপবতী গুণবতী যৌবনশীলা হয়, তখন কোনো যুবক যুবতী কোনো ব্যক্তি রাধে রাধে জুড়ছে বলো রাধে রাধে বলো না তো। এই এতজন লোক যদি রাধে রাধে বলতো, রাধারানী নেমে আসতো। হ্যাঁ, জুড়ছে বলো আরো জুড়ে, আরো জুড়ে। হরে কৃষ্ণ। তাহলে মার স্থানটা অত্যন্ত উপরে। আরেকজন বক্তা একই কথাই বলছেন, ভাগবত পাঠে মহিলাদের কি অধিকার আছে? মহিলাদের আলোচনা হরিকথা বলার অধিকার আছে, বেয়া শাসনে বসার অধিকার নাই। সেখানে দেবাদিদেব মহাদেব পর্যন্ত নিষেধ করেছেন দেবী পার্বতীকে। একটা উদাহরণ নয়, অনেকটা উদাহরণ দিতে পারবো, শুধু একটাই বলছি। যেদিন ভাগবত কথা প্রথম প্রচারিত হয়, সেই দিন মহাদেবের শ্রীবদনে ভাগবত কথা প্রচারিত হয়েছিল। দেবাদিদেব মহাদেবের শ্রীবদনে ভাগবত কথা প্রথম প্রকাশিত হয়েছিল। সেই সময় সুখদেবের জন্ম হয় নাই, সুখদেবের জন্ম হয় নাই। সেই সময় পার্বতী হরিকথা শোনার জন্য ব্যাকুল হয়েছিলেন। মহাদেব বলছিলেন তোমার দ্বারা এটা সম্ভব না। তবুও মায়েদের তো একটু দিশা আছে, মায়েরা যারা যা দিশা ধরবে তাই কিন্তু করে ছাড়ে। তোমরা ভালো হতে পারো, কিন্তু মায়েরা মাঝে মাঝে খুব বদ। হরিবল। তখন এই দেবী পার্বতী হরিকথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছিলেন। মহাদেব সেদিন বলছিলেন তোমার দ্বারা, তোমাদের নারীর দ্বারা এটা হবে না, কারণ এই ঘুমানোর সময় যদি তোমার ঋতুবোধ হয়ে যায়, তাই তোমরা বেয়া শাসনে কখনো উপবেশন করবে না। পার্বতীকে নিষেধ করেছেন, বুঝতে পারছেন বাবা? পার্বতীকে নিষেধ করেছেন। এতএব আপনারা, মায়েরা হরিকথা বলতে পারবে, তা হরিকথা বলতে পারবে না তা নয়, কিন্তু মায়েদের যে ইন্দ্রের পাপ বহন করছে, ইন্দ্রের পাপ বহন করায় মায়েদের প্রতি মাসে ঋতুবোধ হয়। প্রথম দিনে মায়েদের চণ্ডালিনী পাপ, দ্বিতীয় দিনে ব্রহ্মগাতিনী, তৃতীয়তে রজকিনী, চতুর্থ দিনে স্নানান্ত শেষে পবিত্র হয়। ব্যাসাসনে বসে যদি কোনো কারণে মায়ের এই ব্যাঘাত ঘটে, তাহলে সর্ব পাপের পাপী হয়ে যেতে হবে। হরে কৃষ্ণ। এই জন্য মায়েদেরকে নিষেধ করা হয়েছে ভাগবত পাঠে বসবেন না। আর মায়েরা অন্নভোগ দিবেন যদি তিনি এই নিয়মগুলো পালন করেন। এই নিয়মগুলো পালন করলে তিনি অবশ্যই অন্নভোগ দেওয়ার অধিকার রাখেন। তবে সংকল্পিত অনুষ্ঠানে মায়েরা অন্নভোগ দিতে পারবেন না। এই যে আজকে যেন আপনার যজ্ঞ হচ্ছে, এখানে মায়ে অন্নভোগ দিতে পারবেন না, এখানে মায়েদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। কলিযুগে শূদ্রকে উপরে রাখা হয়েছে। ব্রাহ্মণ শূদ্র যাই হোক না কেন, কৃষ্ণ ভজন করলে তিনি অধিকার প্রাপ্ত হবেন। কিন্তু শাস্ত্রে ব্রাহ্মণের স্ত্রীকেও শূদ্রাণী বলে গণনা করা হয়েছে। শিলা শালগ্রাম হয়ে যদি ভগবান ব্রাহ্মণের স্ত্রী হন শূদ্রাণীর সমান, তিনিও শালগ্রাম শিলা স্পর্শ করতে পারবেন না। এতে সংকল্পিত কোনো অনুষ্ঠানে মায়েরা যজ্ঞের অধিকার রাখেন না। গৌরীদাস ও কীর্তনিয়ার গলেতে দরিয়া কাঁদিছেন মহাপ্রভু পুকারও করিয়া। কীর্তনিয়া হবেন গৌরীদাস পণ্ডিত, আর আচার্য পাত্র ভগবানের নিত্য সেবক। কিন্তু নিত্য যিনি প্রতিদিন যারা নিত্য বাড়িতে অন্নভোগ দিবেন, সেই জায়গায় মা অন্নভোগ দেওয়ার অধিকার লাভ করবেন তিনি যদি সেই ভক্ত তৈরি হতে পারেন। হরে কৃষ্ণ। শ্রী শ্রী তারক ব্রহ্ম নাম যজ্ঞ মহাপ্রভুর নামে মালসাভোগ দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। একটা সুন্দর প্রসঙ্গ তুলেছেন। মালসাভোগটা কেন দেওয়া হয়? মালসাভোগটা কেন দেওয়া হয় মাটির পাত্রে? এটা অনেক বড় কাহিনী।
দুটি কারণে মহাপ্রভু এই কলিযুগে মাটির পাত্রে সেবা করছেন। একটি কারণ হলো তিনি মা দেবকীর কাছে ঋণী ছিলেন, দেবকীর কাছে ঋণী ছিলেন, দেবকীর দুগ্ধের কাছে ঋণী ছিলেন। দাপরেতে ভগবান যখন কৃষ্ণরূপে আবির্ভূত হন তখন কিন্তু মা দেবকীকে মা বলে ডেকেছেন, আবার তার গর্ভেও আবির্ভূত হয়েছেন, কিন্তু তার স্তনদুগ্ধ পান করার নাই। এই স্তনদুগ্ধ এক সময় দুধ জ্বরে পরিণত হয়ে যায়। মায়েদের দুধ জ্বর হয় না? দুধ জ্বর হয় যাদের, এই মা অপরাধী। দুধ জ্বর বুঝো মা? ও মা, তুমি বুঝেছ? বুঝো নাই? মায়েদের স্তনে জ্বর আসে, স্তন ফুলে যায়, এটাকে বলে দুধ জ্বর। এই দুধ জ্বর যে মার হয়, মাঝে মাঝে হয়তো, এই মা অপরাধী। কার কাছে? সন্তানের কাছে। এই ছোট্ট সন্তানকে দুধ দিতে গিয়ে হয়তো বিরক্ত হয়েছে, অথবা দুধ দিতে সময় দেয় নাই, সাথে সাথে এই মা অপরাধী হয়ে যাবে এই সন্তানের কাছে, তার তখন দুধ জ্বর হবে। এই ভগবান কৃষ্ণকে মা দেবকী দুধ দেন নাই, মার দুধ জ্বর হয়েছিল, সেই দুধের যন্ত্রণা সহ্য করতে না পেরে দুধ স্তনের মধ্যে টিপ দিয়ে দুধ মাটিতে পরে ফেলে দিয়েছিল। আর এই দুধ পিপিলিকায় সেবা করেছিল। হরিবল। সেই পিপিলিকাকে মা দেবকী অভিশাপ দিয়েছিলেন যে তুই আমার কৃষ্ণের সেবা গ্রহণ করে নিলে, অভিশাপ দিলাম যতক্ষণ পর্যন্ত কৃষ্ণের ভোগ রাগ হবে ততক্ষণ পর্যন্ত তোমরা এর পাশেই যেতে পারবে না। আপনারা লক্ষ্য করবেন আজও এত মিষ্টি মিঠাই দ্বারা মহাপ্রভুর ভোগ হয়, দেখবেন কোনো পিপিলিকা পাশে যায় না। ঠিক ঘর থেকে বাইর করে নিয়ে আসবেন, পিপিলিকার দলে দলে চলে যাবে। মিষ্টি যেখানে, পিপিলিকা সেখানে, কিন্তু অভিশাপ আছে। তাই মায়ের এই ঋণ শোধ করতে এই দুধটা মাটিতে ফেলে দিয়েছিলেন বিদায় কৃষ্ণ প্রতিজ্ঞা করলেন, আগমস্য কলিযুগে আমি যখন জীবের দ্বারে দ্বারে হরিনাম সংকীর্তন নিয়ে যাব, সেদিন আমি মাটির পাত্রে আমার মহাপ্রসাদ সেবা করব। হরিবল। সেদিন মাটির পাত্রে। এই হলো একটা কারণ। দুইটা কারণ, ভক্তের মান রক্ষার্থে সেদিন চিরাভোগ দিয়েছিলেন। কার মান? সুদামা বিপ্র, ব্রাহ্মণের কাছে ঋণী ভগবান, ব্রাহ্মণ স্ত্রীর কাছে ঋণী। ব্রাহ্মণ স্ত্রী সুদামা বিপ্রের স্ত্রী চিরার কুদি দিয়েছিল ভগবানকে, আর ভগবান সেটা কেড়ে খেয়েছিলেন। সুদামা বিপ্রের নিকট হতে কেড়ে এক গ্রাস মুখে দিয়েছিলেন, নয়নের জলে বীজাণু চিরা। এক গ্রাস মুখে দিয়েছিলেন, দিয়ে বলছিলেন ঐশ্বর্যকে লক্ষ্য করে, ঐশ্বর্য যে তার মনোবাসনা পূর্ণ করার জন্য আমাকে এই শিরার কুদি দিয়েছে, তুমি তার ঘরে গিয়ে অতিষ্ঠান হও। প্রথমবার দিয়েছিলেন তো, দ্বিতীয়বার যখন দিয়ে সমস্ত ঐশ্বর্যকে ডাক দিতে লাগলেন, সত্যমামার রুক্মিণী এসে বাধা দিল যে তুমি আর আশীর্বাদ দিও না, একজনকে যদি সব আশীর্বাদ দিয়ে দাও তাহলে একজনই তো সব ঐশ্বর্যের মালিক হয়ে যাবে জগতে, তোমার আর সন্তানগণ কি করবে? তো বললেন এই চিরাটা আমি কি করব? বলে তুমি নির্ধারণ করো এই চিরার ঋণ তুমি কবে শোধ করবে। তখন তিনি বললেন আগমস্য কলিযুগে যখন হরিনাম সংকীর্তন নিয়ে যাব জীবের দ্বারে দ্বারে, সেই দিনে যেদিন মহন্তগণের বিদায় হবে, সেই দিন এই চিরাদদিকে আমি মহাপ্রসাদ হিসাবে গ্রহণ করব। এই চিরার ঋণ শোধ করতে, সুদামা বিপ্রের চিরার ঋণ শোধ করতে এই কলিযুগে মালসাভোগে মাটির পাত্র আর চিরাদদিতে এই সুদামা বিপ্রের ঋণ শোধ হলো। হরিবল। এই জন্য এই মালসাভোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পারমাত্মিক কল্যাণে। যাদের পিতামাতা জীবিত নয়, অথবা বংশের কেউ যদি এই কোনো দিন বিষকে অথবা অপমৃত্যু কারণজনিত কারণেও মৃত্যুবরণ করে, আর মহান আচার্যপাদ যদি সেই দধিচিরা নিবেদন করে সেই মহাপ্রসাদ এই মৃত ব্যক্তির উদ্দেশ্যে অর্পণ করেন, তাহলে পিতরপিণ্ড তৎপরা, তাহলে এই বংশের কৃষ্ণভক্ত সন্তানের মাধ্যমে একটু প্রসাদও এই মৃত ব্যক্তি পেয়ে যেতে পারেন। তাই আমাদের মহাপ্রভুর এই মহোৎসবে এই মালসাভোগের প্রচলন করা হয়েছে এবং এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত আছে। এই মালসাভোগে আপনারা অংশগ্রহণ অবশ্যই করবেন। আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা রইল, একদিনের বাজার খরচ বন্ধ করেও আপনাদের এই বৎসরে যে শাহপাড়া দামোদর শাহপাড়াস্থ রাধা গোবিন্দ মন্দির প্রাণঙ্গে মহান আচার্যপাদের মাধ্যমে, মহান কীর্তনীদের মাধ্যমে এই যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে। এই যজ্ঞ অনুষ্ঠানে আপনারা যেমন করে পারেন একদিনের বাজার বন্ধ করেও একটা মালসাভোগ দিবেন। আপনাদের পিতা মাতার পারমাত্মিক কল্যাণ কামনা করে আপনারা এই উৎসবে সকলেই মেতে উঠবেন, এবং মালসাটা যদি বেশি হয় আনন্দটাও বেশি হয়, দেখবেন আপনারা আনন্দটাও বেশি হবে।
তাই এই সুরষ্টর মহাযজ্ঞে আপনাদের আনন্দ দ্বিগুণভাবে বৃদ্ধি পাক। কমিটি যেমনভাবে কষ্ট করে এই যজ্ঞের আয়োজন করেছে, ঠিক তদ্রূপভাবে 20 বছরের অনাচার 1 বছরে মুক্ত করে দিবেন। 1 বছরে মুক্ত করে দিবেন, পারবেন আপনারা। 20 বছরের অনাচার 1 বছরে মুক্ত করে সকলকে নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠে প্রভুর কাছে প্রার্থনা করুন। আপনারা সবাই ভালো থাকুন, সকলের মঙ্গল হোক, আপনারা সবাই সুস্থ থাকুন, প্রাণবন্ধ হয়ে কৃষ্ণ নাম শ্রবণ করুন। আপনাদের মন প্রাণ যেন কৃষ্ণ চরণে সমর্পিত হয়ে যায়, এই আশীর্বাদ রইল সকলের প্রতি।